ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে? নামাজে মন অন্যদিকে চলে গেলে করণীয় কি? নামাজে মন মহিলার কি মিডিয়াম শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবে? তাতে কি পাপ হবে? বাচ্চা না হলে কি কোনো মেয়ের সংসার করার অধিকার নেই? এরকম মেয়ের কি করা উচিত হবে? তারা কি জানাতে যেতে পারবে না? শীতে আমার হাঁচি হয় প্রচুর, আমার বয়স 25, ঠান্ডাজনিত অ্যালার্জিও আছে। ফজরে ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা সৎ কাজই করলো, শুধু ফুফু এবং বোনের সম্পত্তি দিল না, তাহলে কি সে জান্নাতে পাবে? আমার হাজবেন্ড আমাকে একটু সময় দেয় না। আমি যদি নিজে থেকে তাকে কল দেই তাহলে আমার সাথে খারাপ ব্যবহার করে। রাতে যখন বাসায় আসে ফোন টিপে ঘুমিয়ে যায়। আমি মানসিকভাবে খুবই বিরক্তির মধ্যে থাকি। এখন আমার করণীয় কি? শায়লা নাহার আপনি লিখেছেন, মহিলার কি মিডিয়াম শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবে? তাতে কি পাপ হবে? যদি গায়রে মাহরাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে, আপনি আপনার বাসায় আছেন, কক্ষে আছেন, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার আওয়াজটা গায়রে মাহরামের কানে না পৌঁছালেই হলো, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। আলামিন সুমাইয়া আপনি লিখেছেন, বাচ্চা না হলে কি কোনো মেয়ের সংসার করার অধিকার নেই? এরকম মেয়ের কি করা উচিত হবে? তারা কি জানাতে যেতে পারবে না? বাচ্চা না হওয়ার সাথে জান্নাত না যাওয়ার কোনো সম্পর্ক নেই। আল্লাহর বহু প্রিয় মানুষ পৃথিবীতে ছিলেন যাদের কোনো বাচ্চা ছিল না। অতএব বাচ্চা না থাকলেও তিনি জান্নাতে যেতে পারেন, বরং বাচ্চার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নেই, এটা আমলের সম্পর্ক। এবং বাচ্চা না থাকলে তার সংসার করার অধিকার অবশ্যই আছে। বাচ্চা এটা বৈবাহিক জীবনের একটা উদ্দেশ্য হতে পারে, একমাত্র উদ্দেশ্য নয়। একমাত্র উদ্দেশ্য তো হলো চরিত্র হেফাজত করা, বিধায় সেটি হবে। একজন নারী তার শারীরিক দুর্বলতার কারণে, ত্রুটির কারণে যদি বাচ্চা না হয়, তাহলে এই অজুহাতে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া এটা পুরুষ লোকটার অমানবিক কাজ। শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় কাজ নয়। প্রয়োজনে তার বাচ্চা হওয়ার শখ আছে, প্রয়োজন আছে, সেই জায়গা থেকে তিনি আরেকটা বিয়ে করতে পারেন, কিন্তু এই স্ত্রীর হক আদায় করবেন এবং এই স্ত্রীকে বিচ্ছেদের মুখোমুখি করবেন না। আমাদের সমাজে বাচ্চা না হলে তাদেরকে নিয়ে নানান কথা বলা, মনে করা হয় যে সে দুর্ভাগা, হতভাগা, খারাপ মানুষ ইত্যাদি। এগুলো সন্দেহাতীতভাবে জুলুম এবং মূর্খতা। এম আব্দুল কাইয়ুম আপনি লিখেছেন, নামাজে মন অন্যদিকে চলে গেলে করণীয় কি? নামাজে মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি টের পেয়েছেন, সাথে সাথে মনটাকে ফিরিয়ে আনবেন এবং নামাজের রোকনগুলোকে, রুকু, সিজদা, দাঁড়ানো, বৈঠক, এগুলোকে যত দীর্ঘ করবেন, যত সময় নিয়ে করবেন, তত ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে। শাহিদা আল আফরুজ এই আইডিতে আপনি লিখেছেন, আমার বাড়ি পঞ্চগড়, শীতে আমার হাঁচি হয় প্রচুর, আমার বয়স 25, ঠান্ডাজনিত অ্যালার্জিও আছে। ফজরে ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কিনা? বোন শাহিদা, যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ঠান্ডা পানি দিয়ে উজু না করে গরম পানি দিয়ে উজু করবেন। একটা ফ্লাস্ক রাখলেন, সেই ফ্লাস্কে আপনি গরম পানি করে রাখলেন, সেটা মিশিয়ে আপনি উজু করলেন। অর্থাৎ বিকল্প পথ আমাদের সামনে আছে। তায়াম্মুম তখন করা যাবে যখন পানি ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না, পানি গরম করার কোনো উপায় নাই, যে পানি আছে এটা ব্যবহার করলে আপনি মারা যাওয়া কিংবা স্থায়ী রোগ বেঁধে যাওয়া কিংবা অঙ্গহানি হওয়ার আশঙ্কা আছে, অর্থাৎ খুব সীমাহীন কষ্ট হবে। এরকম হলে তখন আপনি এটি করতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিকল্প পথ আছে খোলা, কোনোভাবে আপনি বিকল্প ব্যবহার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করার সুযোগ কিন্তু থাকে নাই। জুমাইরা ইসলাম আপনি লিখেছেন, আমার হাজবেন্ড আমাকে একটু সময় দেয় না। আমি যদি নিজে থেকে তাকে কল দেই তাহলে আমার সাথে খারাপ ব্যবহার করে। রাতে যখন বাসায় আসে ফোন টিপে ঘুমিয়ে যায়। আমি মানসিকভাবে খুবই বিরক্তির মধ্যে থাকি। এখন আমার করণীয় কি? সে সেদিন কোনো ভুল পথে যায়, সে যদি কোনো ভুল পথে যায়, এদিকে আমার কোনো গুনাহ হবে কিনা? বন্ধু ভাইরা, আপনার স্বামী আপনাকে যে সময় দিচ্ছেন না, তিনি অন্যায় করছেন। আপনি তাকে ভালো মানুষের সান্নিধ্যে নেওয়ার চেষ্টা করুন, ভালো ফ্যামিলির সাথে মেশাবার চেষ্টা করুন এবং স্ত্রী স্বামী পরস্পরের যে অধিকার, দায়িত্ব, কর্তব্য আছে, এগুলো সম্পর্কে তাকে বিভিন্ন লোক দিয়ে বোঝানোর চেষ্টা, পড়ানোর চেষ্টা, শোনানোর চেষ্টা করুন। শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এবং ভালোবাসা দিয়ে, এগুলো যে মানুষের জন্য ক্ষতিকর, এই যে শুধু শুধু ঘুমোতে ঘুমোতে মোবাইল টিপতে থাকা, এটা মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর, শরীরের দৃষ্টিকোণ থেকেও ভালো কিছু নয়, সেগুলো তাকে আপনি বোঝানোর চেষ্টা করুন। তবে এর কারণে তিনি যদি বিপদগামিতার মুখোমুখি হন এবং তিনি যে গুনাহ করছেন, তিনি যে আপনার হক নষ্ট করছেন বা আপনাকে সময় দিচ্ছেন না, এগুলোর কারণে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এর জন্য আপনার তো কোনো দায়ী থাকার প্রশ্নই ওঠে না, কারণ এখানে আপনি কোনো অন্যায় কাজ করছেন না। অতএব আপনার পেরেশানির কোনো কারণ নেই। তবে হ্যাঁ, স্ত্রী হিসাবে আপনার স্বামীকে এই অন্যায় থেকে আপনি বাঁচাবার চেষ্টাটা করতে পারেন।
মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন, ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানি ছিটে এসে কাপড়ে লাগে, কোনো অসুবিধা নেই, তার জন্য আলাদা গোসল করতে হবে না। যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকির অংশ এসে লাগে, তাহলে শুধুমাত্র পায়ের অংশ ধুয়ে ফেললেই চলবে যদি ওখানে লাগে। আর এমনিতে আপনার যে পানিটা লাগছে ছিটা এসে, সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না। এমনি সবুজ মিয়া আপনি লিখেছেন, একজন লোক নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা সৎ কাজই করলো, শুধু ফুফু এবং বোনের সম্পত্তি দিল না, তাহলে কি সে জান্নাত পাবে? দেখুন, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সবই করলেন, কিন্তু ফুফুদের হক, বোনদের হক আপনি দিলেন না, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ তো পড়লেন, কিন্তু নামাজের মতোই আরও একটা বড় গুরুত্বপূর্ণ ফরজ কাজ থেকে আপনি বেঁচে থাকলেন, বা সেটি থেকে আপনি দূরে থাকলেন, তো সেটার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। বরং নামাজে ত্রুটি থাকলে সেটার ক্ষমার সম্ভাবনা যতটা জোরালো ছিল, ফুফু এবং বোনের সম্পত্তি না দেওয়ার কারণে তার ক্ষমার সম্ভাবনা ততটা জোরালো নয়, বরং সেটার জন্য অবশ্যই আল্লাহর কাছে আপনাকে পাকড়াও হতে হবে। এটা অত্যন্ত ভয়াবহ বান্দার হক। কোন দৃষ্টিকোণ থেকে নামাজের চাইতে, নামাজ, যাকাত বা হজ আদায় করছেন তার চাইতেও এটার গুরুত্ব কোনো দিক থেকে বেশি। এগুলো ইসলামের রোকন, মূল বিষয়, সেটা ঠিক আছে, কিন্তু ভয়াবহতার বিচার যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে এই হক নষ্ট করাটা অনেক বেশি ভয়াবহ। তানজিনা শাকি আপনি লিখেছেন, আমার শ্বশুরের ব্রেন স্ট্রোক করেছে, 2 হাত মুখের এক পাশ ছাড়া সব প্যারালাইজড। আজান দিলে তিনি নামাজ পড়তে চেষ্টা করেন, এশারা নামাজ পড়েনও, তাকে উজু করানো সম্ভব হয় না। ছোট বাচ্চাদের মতো কথা বুঝেন না, এতে ওনার নামাজ হবে কিনা? আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন এবং তাকে ক্ষমা করুন। যদি তাকে কোনোভাবে পবিত্র করানো যায়, কেউ হেল্প করে, উজু করানো গেলে ভালো, উজু করানো যদি অসম্ভব হয় অন্তত তায়াম্মুম করায় দিলেন, এটুকু যদি করতে পারেন বেটার হয়। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে ওই অবস্থায় নামাজ পড়বেন, কিন্তু যদি সুযোগ থাকে কোনোভাবে, তাহলে সেটা করা উচিত। মাসুমা ইয়াসমিন আপনি লিখেছেন, মাসুমা নাম রাখা যাবে কিনা? মাসুমা শব্দের অর্থ নিষ্পাপ নারী। তো এখানে আক্ষরিক অর্থে নিষ্পাপ বোঝানো হয়, তার মানে তিনি মানে মোটা দাগে বড় পাপ করেন না, ভালো মানুষ, এই টাইপের আর কি। তো নামের মধ্যে নাম রাখাতে কোনো সমস্যা দেখছি না, বিশেষ করে কেউ যদি এ বিশ্বাস থেকে রাখে যে তিনি কোনো পাপ কাজ করেন না, সকল পাপ কাজের ঊর্ধ্বে, তাহলে ভিন্ন কথা, কিন্তু এই বিশ্বাস থেকে তো কেউ রাখে না আসলে। রিবা আক্তার আয়েশা আপনি লিখেছেন, বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ে পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে, যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ, তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক? স্বর্ণর আংটি দেয়া মানে সে পড়বে এমন না, স্বর্ণের আংটি সে বিক্রি করে টাকা নিতে পারে, তার স্ত্রীকে, তার মাকে, বোনকে, অন্য কাউকে দিতে পারে, সে অপশনটা যেহেতু খোলা আছে সেই হিসাবে দেওয়া যায়। আর যদি মনে হয় যে ছেলের ভিতরে সে হিতাহিত জ্ঞান নাই, বরং আংটি দিলে সে নিজেই পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে এরকম জায়গায় আংটি দেওয়া উচিত না, সেখানে এই উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমার দেশে বেশিরভাগ মানুষেরই এই হিতাহিত জ্ঞান না থাকার কারণে এটা দেওয়া থেকে বিরত থাকা উচিত। আর যদি এমন হয় যে না ছেলে পড়বে না, বা তাকে জানিয়ে দেওয়া যায় যেটা তোমার জন্য পড়া নিষিদ্ধ, শরীরের দৃষ্টিকোণ থেকে তোমাকে উপহার দিলাম, তুমি অন্য কিছু বা অন্য কাউকে দিও অথবা কিছু করো, সেটা বেটার। কিন্তু এগুলো বলা বলে আসলে করা হয়ে ওঠে না, বা এটা বলাটা নানা দিক থেকে জটিলতা তৈরি করে। এই জন্য সে এই স্বর্ণের আংটি ব্যবহার করে হারামে লিপ্ত হতে পারে, সে আশঙ্কা থাকলে বিকল্প কোনো পথ দেখা উচিত উপহার দেওয়ার জন্য। শারমিন আক্তার তিশা আপনি লিখেছেন, আমাদের কোনো ভাই নাই, আমার বাবা মায়ের বয়স হয়ে গেছে, আমার বোনেরা সবাই বিবাহিত, আমি ঘরে বসে অনলাইনে একটা কাজ করি, সেটা সৎ পথেই, সেটাকে আমি আমার বাবা মাকে দেই, কিন্তু আমার স্বামী জানে না, এতে কি আমার গুনাহ হবে? যেহেতু আপনার বাবা মার বয়স হয়েছেন, তাদের চলতে অসুবিধা হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি আপনার উপার্জন থেকে টাকা দিতে পারেন, বা চলতে অসুবিধা না হলেও আপনি তাদেরকে উপহার হিসেবে দিতে চাচ্ছেন, দিতে পারেন। ঘরে বসে আপনি অনলাইনে জব করছেন, স্বামীর সংসারের বা স্বামীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো আদায় কোনো ত্রুটি না করে আপনি যদি শরিয়ার পর্দা মেনটেন করে আপনি অনলাইনে উপার্জন করতে চান, করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্বামী না জানলে আপনার গুনাহ হবে না, যেহেতু স্বামীর কোনো অধিকার আপনি নষ্ট করছেন না এবং শরিয়ার কোনো বিধান আপনি লঙ্ঘন করছেন না।